সুপ্রিয় বন্ধু ও আমার শুভাকাঙ্ক্ষীগণ, আজ আমি সঞ্জয় অভিজিৎ আমার ভ্রমণ পোস্ট প্ল্যাটফর্ম থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি বঙ্গোপসাগর বিধৌত বাংলাদেশের দক্ষিণ পূর্ব অখণ্ড স্থলভাগের প্রান্তবিন্দু টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সাবরাং সমুদ্র সৈকত সম্পর্কে। কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ রোড ধরে যাওয়ার রাস্তাটি খুবই সুন্দর। এই সুন্দর ও মনোমুগ্ধকর যে পথ ধরে আপনি যাবেন তার এক পাশে সুবিশাল সমুদ্র, অপর পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শ্যামলিমা পাহাড় শ্রেণী, উপরে দিগন্ত বিস্তৃত নীলাকাশ, ফুরফুরে শীতল বাতাস, মসৃণ পিচ ডালা পথ, যে পথ দেখে মনে হবে সমুদ্রের অতল গর্ভে লীন হতে যাচ্ছেন। মনে হবে অবনীর স্নেহমাখা মাতৃ করে শায়িত থাকা এ যেন এক রহস্যময় অপার সৌন্দর্যের অলকাপুরী। এ পথে যান্ত্রিক শহরের কোনো যানজট নেই, নেই কোনো কোলাহল, আছে শুধু নয়নাভিরাম সৌন্দর্য। পথ চলতে চলতে পথের বাঁকে দেখা মিলবে ঝাউ গাছের সারি, তারই অদূরে বালুকাময় তটে শান্ত স্নিগ্ধ শ্যামল ঝাউবন, হরেক রকম পাকপাকালির কলকাকলি। আবার কোথাও পাহাড়ের পাদদেশে সমতল ভূমিতে দেখতে পাবেন মাথায় সবুজ জাকরা এলোকেশ নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা গুবাক সারির বাগান। কোথাও মিষ্টি পানের বরজ, কোথাও দেখতে পাবেন পাহাড়ের বুক চিরে থাকা লাল মাটির উপত্যকা। পাহাড়ের দুম্র শুভ্র চূড়ায় সাদা মেঘের লুকোচুরি আপনার উদাসী মনকে নিয়ে যাবে মেঘমালা কিংবা রূপকথার কল্পপুরীর দেশে। ভুবনমোহিনী, মন বোলানো, চোখ জোড়ানো এই অপার সৌন্দর্য দেখতে দেখতে একসময় ঠিক পৌঁছে যাবেন আপনার কাঙ্ক্ষিত গন্তব্য সাবরাং সমুদ্র সৈকতে। কক্সবাজার শহর থেকে সাবরাংয়ের দূরত্ব 85 কিলোমিটার। টেকনাফ উপজেলার মূল ভূখণ্ড থেকে সর্বদক্ষিণে সাবরাং ইউনিয়ন অবস্থিত। টেকনাফ উপজেলার সদর থেকে এর দূরত্ব 5 কিলোমিটার। সাবরাং ইউনিয়নের উত্তরে টেকনাফ সদর ইউনিয়ন, দক্ষিণে বঙ্গোপসাগর এবং বঙ্গোপসাগরের মাঝে সেন্ট মার্টিন ইউনিয়ন, পূর্বে নাফ নদী এবং মায়ানমারের রাখাইন প্রদেশ, পশ্চিমে রয়েছে বঙ্গোপসাগর। সাবরাং সমুদ্র সৈকতে কক্সবাজারের মতো এত বেশি পর্যটকের ভিড় নেই। এখানকার সমুদ্র সৈকত অনেকটাই নির্জন। বিশাল তটে হরেক রঙের অসংখ্য মাছ ধরার ট্রলারের সৌন্দর্য আপনার মনকে করবে বিমুগ্ধ। মাছ ধরার পর শূন্য নৌকাগুলো জোয়ারের জলে ভেসে যাওয়া এবং সমুদ্রের সুবিশাল ঢেউয়ের আঘাত থেকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে ট্রলারগুলোকে ল্যান্ড ক্রুজার বা জিপ গাড়ির সাহায্যে টেনে তুলে নিরাপদ স্থানে সারিবদ্ধ করে রাখা হয় এখানে। আপনি কিছুটা সময়
এই জেলেদের কর্মব্যস্ততার দৃশ্য দেখতে দেখতে হারিয়ে যেতে পারেন সাগরের জলে মিশে থাকা নীলিমায়। সমুদ্রের সুশীতল স্বচ্ছ নোনা জলে পা ডুবিয়ে হারিয়ে যেতে পারেন প্রাগ ঐতিহাসিক যুগের কল্পনার জগতে। শান্ত স্নিগ্ধ বালুকাময় তটে আশ্রে পড়া ঢেউয়ের ছন্দে ছন্দ মেলাতে পারেন অনায়াসে। এই তটের ধার ঘেঁষে মেরিন ড্রাইভ রুটকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে সারি সারি করে বিছিয়ে রাখা হয়েছে অজস্র টেট্রাপড। সমুদ্র তটে মানুষের নির্মিত কৃত্রিম এই ব্লকগুলোর সৌন্দর্য অনন্য ও অনবদ্য। টেট্রাপড হল সমুদ্রের ঢেউয়ের আঘাত থেকে উপকূল বা বাঁধ রক্ষায় কংক্রিটের তৈরি এক বিশেষ ব্লক। যদিও এগুলোর বেশিরভাগই চার পায়া বিশিষ্ট হয়, তবে এর পাশাপাশি 3 বা অন্য একাধিক পায়ের বিভিন্ন আকৃতির ব্লকও ব্যবহার করা হয়, যা ওয়েভ ডিএসিপেটিং ব্লক বা ব্রেকার ব্লক নামে পরিচিত। প্রতিটি ব্লকের নকশা এমনভাবে তৈরি করা হয় যাতে এর বাহুগুলো একে অপরের সাথে খুব শক্তভাবে আটকে বা ইন্টারলক হয়ে থাকতে পারে। ঢেউ সরাসরি তীরে আঘাত হানতে না পেরে এই ব্লকগুলোর মাঝে থাকা ফাঁক ফোকর দিয়ে প্রবাহিত হয়, যা ঢেউয়ের ধ্বংসাত্মক শক্তিকে ব্যাপকভাবে কমিয়ে দেয় এবং উপকূলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। সাব্রাং সমুদ্র সৈকত থেকে ফেরার পথে বড় ডেল এলাকায় শামুক বিচ নামে একটি ভিন্নধর্মী সৈকত রয়েছে। টেকনাফ 0 পয়েন্ট থেকে বড় ডেল বাহার ছড়া অবস্থিত এই শামুক বিচ। কক্সবাজারের অন্যান্য বিচ থেকে এই বিচ কিছুটা ভিন্ন ধরনের। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই বিচে স্যান্ডপার্নের মতো অথবা ইনানি সি বিচের মতো প্রবাল পাথর আছে, যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। পাথুরে তট, তার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা অজস্র প্রবাল পাথর আপনাকে নিয়ে যাবে প্রকৃতির অনন্য এক রহস্যময় জগতে। পাথরের উপরে দাঁড়ালে বা বসলে সমুদ্রের ঢেউ আপনার পা ধুয়ে স্বাগতম জানাবে। অদ্ভুত আকৃতির সব পাথর, নির্জন প্রকৃতি, শ্যামলিমা ঝাউবন, শীতল বাতাস আপনাকে দেবে গভীর প্রশান্তি। শামুক সমুদ্র সৈকতের দ্বার ঘেঁষে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা ঝাউবনের শ্যামলিমা ছায়ায় পর্যটকদের জন্য বিশ্রাম নেয়ার রয়েছে এক অপূর্ব সুযোগ। এখানে পর্যটকরা ঝাউবনে বাঁধা হ্যামকে শুয়ে সমুদ্র দেখা এবং সমুদ্রের গর্জন শুনতে পাওয়ার সুযোগ পাবে। এখানে ছোট বড় বিভিন্ন ধরনের শামুকও দেখতে পাবেন। অনেক পর্যটক শামুক সংগ্রহ করে বাসায়ও নিয়ে আসেন। এই সমুদ্র সৈকতে খাবার উপভোগ করার জন্য একটি রেস্তোরাঁ ও বেশ কয়েকটি টং দোকান আছে। মেরিন ড্রাইভ রোড থেকে শামুক বিচ ও বিপরীত পাশে
উঁচু পাহাড়ের সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন। শামুক বিচে থাকার জন্য হোটেল বা রিসোর্ট নেই। অধিকাংশ পর্যটকগণ কক্সবাজার বা মেরিন ড্রাইভ রোডে অবস্থিত হোটেল বা রিসোর্টগুলোতে রাত্রি যাপন করেন। মেরিন ড্রাইভ রোডে থাকার জন্য বিভিন্ন মানের হোটেল ও রিসোর্ট রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হোটেল বে ওয়াচ, ইনানি রয়্যাল রিসোর্ট, ডেরা রিসোর্ট, রয়্যাল টিউলিপ রিসোর্ট, লা বেলা রিসোর্ট ইত্যাদি। কাজল গভীর এবং মধুর লাগে, কিন্তু আমার ঢের কাজ বাকি আছে। যেতে হবে দূরে, ঘুমিয়ে পড়ার আগে। যেতে হবে দূরে, ঘুমিয়ে পড়ার আগে। সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় বন্ধুগণ, আজকের মতো আমি সঞ্জয় অভিজিৎ এখানেই বিদায় নিচ্ছি। পৃথিবীটা গোল, এই গোলাকার চক্রব্যূহে হাঁটতে হাঁটতে আবার হয়তো দেখা হতে পারে অন্য কোথাও, অন্য কোনোখানে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।